রাগ হয়েন না, মাথা লেরেন না, লাভ নাই। পড়ে না সাহাবীদের জীবনে, অথচ যেটা পড়লে সওয়াব হইতো, বিবেকের পর্দা খুলতো, নিজের জীবনের মডেল পাইতো। সাহাবীদের জীবনী পড়ে না, কিনেও না, পত্রিকা কিনে ডেলি। একটু সকালে দিতে দেরি হলে যারা পত্রিকা বাড়িতে বাড়িতে দেওয়া যায়, ফোন করে ওর উপরে জারি লয়, ওই আজকে দেরি করলি কেন? এমনও লোক আছে বাথরুমে বয়া পত্রিকা পড়ে। আর সংক্রামক রোগ বলতে মানুষের দেহের রোগকেই বুঝায়, দেহের রোগকে বুঝায় না, জীবনের রোগকে বুঝায়। যদিও মানুষ দেহের রোগকে সংক্রামক হিসাবে গ্রহণ করে, এটাই বোঝে। আসলে শারীরিক রোগ বা দেহের রোগ কখনো সংক্রামক হয় না, বরং জীবনের রোগই মানুষের ভিতরে ছড়াইতে থাকে। একজনের দ্বারা হাজারো জন ক্ষতিগ্রস্ত হইতে থাকে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, যেই ব্যক্তির ভিতরে লোভ ঢুকা যায়, লোভ, তো লোভের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো দেখা যায় নিরীহ মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আর এটা দ্বারা পেপার পত্রিকা ভরা যে লোভের শিকার কত মানুষ। লোভ হয়ে গেছে তো অন্যের জমিনও দখল করে নিজের নামে রেকর্ড করায় আনিছে। এরকম হাজারো প্রমাণ পাওয়া যায়। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, হাজারো। আমাদের সমাজে এটা খুব ব্যাপক, লোভের কারণে। নাইলে মানুষ খায় তো কতটুক খায়? আল্লাহ প্রত্যেক পেটের মাপ দিছেন। যত মানুষের পেট আছে আমাদের প্রত্যেকটার মাপ আছে, মাপের বেশি আপনি খাইতে পারবেন না। মানুষ পড়ে তো কতটুক পড়ে? কয় জোড়া কাপড় বৎসরে লাগে? এইখানে যদি কেউ ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারও বলবে ওরে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে কেন? বাড়িওয়ালারও বলবে, সমাজও বলবে মাথায় সমস্যা আছে। কিন্তু জান্নাতে 70 জোড়া ডেলি চেঞ্জ করবে, ওইখানে কেউ বলবে না পাবনা নিয়ে যেতে হবে, কেন? ওই পরিবেশই এরকম, পড়বে খুলবে, পড়বে খুলবে, ক্ষেত্রই ওইটা। তো মানুষ পড়ে তো পড়ে কতটুক, ভোগ করে তো করে কতটুক। কিন্তু ওই যে লোভ, লোভের কারণে, এটা কিন্তু জীবনের রোগ। লোভ লালসা এটা জীবনের রোগ। হিংসা বিদ্বেষ জীবনের রোগ। নাইলে হিংসা করার কি আছে? 800 কোটি মানুষ, সবার চেহারা ভিন্ন ভিন্ন। যুবরাজের মতো চেহারা সবাই হইতে হবে? জালিকা ফাদলুল্লাহ। আল্লাহ এক এক রকম বানাইছেন এক একজনকে। আল্লাহ যে কারিগর এটাই তো প্রমাণ, নাইলে তো একরকমই সব হইতো। আল্লাহ যে কারিগর, এই জন্যই তো 800 কোটি মানুষের চেহারা ভিন্ন ভিন্ন। আল্লাহ যে কারিগর এটা তো প্রমাণ দিছেন। 800 কোটি মানুষের ফিঙ্গার আর কতটুক জায়গার থেকে নেওয়া হয় বলেন? কত মিটার জায়গা? মিটার? সেন্টিমিটার? কতটুক সেন্টিমিটার জায়গা ফিঙ্গার? 800 কোটি মানুষের ভিন্ন ভিন্ন, একটার সাথে আর একটা মিল নাই। নাইলে নতুন প্রযুক্তি আসতো না। পাসপোর্ট বানাইতে গেলে ফিঙ্গার, এমনকি চোখের ভিতরটাও ভিন্ন ভিন্ন। নাইলে চোখের ছাপ কেন নেয়? আইডি বানাইতে গেলে চোখের ছাপ নেয় না? এয়ারপোর্টে নেয় না? এয়ারপোর্টও তো নেয়, কেন নেয়? এমবেসি গুলাতে নেয়, কেন নেয়? সব ভিন্ন ভিন্ন। আল্লাহ কারিগর, বুঝেইছে আমি কেমন কারিগর। দেখ,
তো যেটা বুঝাইতেছিলাম, হিংসা বিদ্বেষ এটাও জীবনের রোগ। যখন হিংসা বিদ্বেষ হয়, তৈরি হয় ভিতরে, তখন শুধু নিচে ক্ষতিগ্রস্ত হয় না, ওর হিংসার কারণে বিদ্বেষের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হিংসার কারণে কত জীবন উজাড় হয়ে গেল, শুধু হিংসা, শুধু হিংসার কারণে কত মানুষের জীবন শেষ হয়ে গেল। বুঝাইলে সহজে বোঝা যায়। একটা সরকারের কাছে কলকাঠি সব থাকে, ঠিক না? সমস্ত কলকাঠি কার কাছে থাকে? হ্যাঁ, একটা মানুষ ওর ক্ষতি করবে তো করবে কতটুকু, বুঝা? কিন্তু হিংসা বিদ্বেষের কারণেই তো কত মানুষ জীবন শেষ হয়ে গেছে, উজাড় হয়ে যায়, উজাড়। এগুলো হলো জীবনের রোগ। যেটা মৌলিক রোগ ওটা হলো 7 থেকে 8টা, ওটার থেকে পরে শাখা প্রশাখা বাহির হয়, হইতে হইতে ছড়ায়, জীবন অতিষ্ঠ হয়, সমাজ অতিষ্ঠ হয়, পরিবার অতিষ্ঠ হয়, জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ করুক যদি বুঝে আসতো, মানুষ এটার থেকে চিকিৎসা নিত, ক্লিনিক খোঁজা বাহির করত, কার কাছে গেলে হয় বাঁচা যাবে ওই চেষ্টা করত, ওই জায়গা খোঁজা বাহির করত। হ্যাঁ, কেউ বাঁচে না, না বাঁচুক, আমি বাঁচি। কেননা আমার এই রোগের চিকিৎসা যদি আজকে না হইল, তাইলে কিয়ামতের দিন জাহান্নামে চিকিৎসা হবে। ক্লিনিক খোলা আছে, এটা আল্লাহর রসুল দেখা এসা বলছেন, কোন সেক্টরে কি কি রাখা আছে সব খোলা খোলা বলছেন, সব চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। এই জন্য চলতে ছিল এটাই, যে দেহের রোগ নিয়ে তো মানুষ সারাদিন সচেতন থাকে, কিন্তু জিন্দেগির রোগ নিয়ে সচেতন না। দেহের রোগ নিয়ে সচেতন, মাথা ব্যথা হইতে দেরি, ছুটে যেতে দেরি করে না। এমনকি পেশাবের কালার চেঞ্জ হইতে দেরি, ডাক্তারের কাছে ছুটে যেতে দেরি করে না। জিজ্ঞাসা করে কালার কেন চেঞ্জ হলো। তো দেহ নিয়ে আমরা সচেতন বটে, কিন্তু জীবন নিয়ে সচেতন না। হয়তো দেহের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না, জীবনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। হাত্তা ইয়াসআল আন আরবাঈন, 4 জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কেননা 4টাই খোদা দাত, গড গিফটেড, আল্লাহ দিছেন। বিদায় আমার অস্তিত্ব আমার ভিতরে আছে, দেহটা আল্লাহর দেওয়া, হায়াতও আল্লাহর দেওয়া, ধন সম্পদ আল্লাহর দেওয়া। নাহলে মার পেটের থেকে বিলকুল খালি হাত আসে, নিশ্চয় আসে। এই জন্য তো কবির কথা সত্য, আসছেও খালি হাত, যায়ও খালি হাত। দুনিয়ার কিচ্ছু নিয়ে আসে না, দুনিয়ার কিচ্ছু নিয়ে যায় না। এই জন্যই তো কবি বলছেন, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब किया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर दोनों हाथ खाली छिलो, आमादेरो खाली जाए, যার সাথে যায় এটাও বলা আছে, যাহাবাতিল আমওয়াল, মরতে দেরি। সমস্ত ধন সম্পদ যোগ্যতা সুযোগ্যতা সব পৃথক হয়ে যায়। বাকিয়াতিল আমাল, আমল সাথে থাকে, যেটা চোখে দেখা যায় না, যেটা দুনিয়ার মানুষ দেখে না, অ্যানালাইসিস করা যায় না, কিন্তু জাগা মতো যখন যায় তখন ফুটা ওঠে। এই জন্যই তো আছে কবরে দেওয়ার সাথে সাথে আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে, আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়ায়।
চতুর্দিক দিয়ে তোকে সুরক্ষা দেয়, হেফাজত করে। এমনও আছে কিতাবে মুনকার নাকিরকে প্রশ্নও করতে দেয় না, বসে যা করার দরকার আমাদেরকে করো, জবাব আমরা দিব। এক একজনে নিজের পরিচয় দেয়। দুনিয়ায় যেরকম মানুষের পরিচয়ের প্রভাব অন্যের উপরে ঢালতে চায়, প্রকাশ করতে চায় পরিচয়ের প্রভাব, ঠিক আমলও পরিচয়ের প্রভাব মুনকার নাকিরের উপরে ঢালবে। ফজরের নামাজ একদিকে, জোহরের নামাজ একদিকে, নামাজ একদিকে দাঁড়াবে, দান খয়রাত একদিকে দাঁড়াবে। সবাই যদি পায়রা না ওঠে তো হাদিসে আছে সবর সবার শেষে আসবে। সবর আইসা ট্যাকেল দিবে, সব বলবে সরো। এরকম প্রত্যেকটা জিনিস, কোরআন আসবে, কোরআনের মোহাব্বত আসবে, সবকিছু চতুর্দিক থেকে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, না বুঝলে বড় বিপদ হবে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে প্রশ্নের সলিউশন আগেই করে দেয়। হ্যাঁ, ক্লাসে পড়ায় বটে, কিন্তু পরীক্ষার হলের আগে প্রশ্ন ফাঁস করে, এটা দুনিয়ার কোনো রীতিতে নাই, নীতিতে নাই, বরং এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন, সব সলিউশন দিয়া দিয়েছেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনা চাই, ভিতরে নেওয়া চাই যে মৌলিক রূপগুলা, আসল রূপগুলা কি কি। তো দেখাইতেছিলাম যে আসল রোগ মানুষের জীবনে কি হয়, ওটার থেকে শাখা প্রশাখা ছড়ায়, সমাজ কুলসিত হয়, মানব জাতি অতিষ্ঠ হয়ে যায়। সত্য এটাই, এটার জন্যই আইন কানুনের দরকার হয়, নাইলে কোনো দরকার ছিল না, এতগুলা সংস্থার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু প্রয়োজন হয় কেন? মানুষের জীবন যখন রোগে আক্রান্ত হয়ে যায়। আর এটাও আল্লাহ বলে দিয়েছেন কি কি রোগ হবে, মৌলিক কয়টা, শাখা প্রশাখা কয়টা, এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। এটাও বলে দিয়েছেন, সতর্ক করছেন, এটারও চিকিৎসা করছেন। আর চিকিৎসা দ্বারা দুনিয়াকে দেখাইছেন, এরকম একটা সমাজ তৈরি করছেন, এরকম কিছু লোক তৈরি করছেন যারা সারা দুনিয়ার জন্য মডেল। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি আমার মেজাজ মতে, আমি আমার রুচি মতে, আমি আমার পছন্দ মতে, আমার যেরকম মেজাজ ওই মেজাজ মতে, অভ্যাস মতে যদি সে মডেল তালাশ করতে চায় তো 1.25 লক্ষের ভিতরে পাবে। এর বাহিরে আল্লাহ কাউকে নেন নাই। যদি নিতেন তাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা সব মডেল, যার পিছে পথ চলবে গন্তব্যে পৌঁছবে। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। কোরআনের ঘোষণা। কিন্তু হ্যাঁ, আমরা তো সাহাবাদের জীবনী জানি না, নামই জানি না, জীবনী পড়ি না। সারাদিন পত্রিকা পড়ে বটে, যত ধরনের পত্রিকা আছে সব A to Z পড়ে, আর সারাদিন এটার চর্চা করে। মিয়া দেখলাম তো পত্রিকা এটা লিখলো, সারাদিন মিডিয়া দেখে আর ওটা নিয়ে আলোচনা করে। মিয়া দেখলাম তো মিডিয়া এটা বলল, কিন্তু সাহাবীদের জীবনী পড়ে না। রাগ হয়েন না, মাথা লেরেন না, লাভ নাই, পড়ে না সাহাবীদের জীবনী। অথচ যেটা পড়লে সওয়াব হইতো, বিবেকের পর্দা খুলতো,
নিজের জীবনের মডেল পাইতো। সাহাবীদের জীবনী পড়ে না, কিনেও না, পত্রিকা কিনে ডেলি। একটু সকালে দিতে দেরি হলে যারা পত্রিকা বাড়িতে বাড়িতে দেওয়া যায়, ফোন করে ওর উপরে জারি লয়, ওই আজকে দেরি করলি কেন? এমনও লোক আছে বাথরুমে বয়া পত্রিকা পড়ে। হাসেন কেন? কমোটে বয়া পত্রিকা পড়তে থাকে, কিন্তু সাহাবীদের জীবন পড়বে না, কোরআনের তর্জমা পড়বে না, একটা হাদিসের কিতাব পড়বে না, পত্রিকা পড়ে। দেখবেন বড় বড় অফিসে যায়, যারা নিজেদেরকে বড় শিক্ষিত মনে করে, ওদের ঘরে যায় দেখবেন দুনিয়ার কিতাব রাখা আছে, আলতু ফালতু, অমুক লেখক তমুক লেখক, কিন্তু কোনো দিনই কিতাব নাই, দিন সম্বন্ধে জানতে চায় না। সত্য এটাই, বিবেক ছিল কিন্তু আল্লাহ তালা মাইরা দিছে। অথচ কোরআন রে ছুইলেও সোয়াব হয়, চুমা দিলে আরো বেশি সোয়াব হয়, বুকে লাগাইলে আরো বেশি সোয়াব হয়, মাথায় রাখলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সত্য এটাই ছিল। কিন্তু ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা, সত্য তো এটাই, যাকে সঠিক পথ দেখান, যাকে দেখান না। তো মৌলিক রোগ আমাদের ছিল দেহের জীবনের রোগ, আসলে এটাই চিন্তার বিষয় ছিল। শারীরিক রোগ কোনো চিন্তার বিষয় ছিল না, কিন্তু এটাকে এত লোক হাইলাইট করা হয়েছে, এতটুকু এটাকে প্রচার প্রসার করা হয়েছে যে মানুষ দেহের রোগ নিয়ে সারাদিন ভাবে, কিন্তু জীবনের রোগ নিয়ে ভাবে না। জীবনের রোগ নিয়ে ভাবে না। ডাক্তার যে নিজে বিরাট বড় রোগী এটা নিয়ে সে কখনো ভাবে না, নাহলে একটা যোগ বিয়োগ আমার মিলে না, আমি বহুত চিন্তা করি কিন্তু যোগ বিয়োগ মিলে না। যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে না, দেখে না? মনে হয় বুঝে আসে নাই। ও তো দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে যে এই ছোট একটা 6 ফিট শরীর, এটার ভিতরে আল্লাহ এই কুদরত সেট করলো কি করে? কত বড় কারিগর, কত বড় কারিগর, এটা কি করে সেট করলো? হ্যাঁ, আমার মনে আছে বাংলাদেশের একজন নামকরা ডাক্তার, এখনো বেঁচে আছেন কিন্তু জীর্ণ শীর্ণ, একবারে বয়স্ক হয়ে গেছেন, এসআর খান। সর্বপ্রথম যিনি বাংলাদেশে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসছিলেন, উনি মাঝে মাঝে বলে যে এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটা বয়ান করতে গেলে আমার মতো এসআর খানের জীবন দিয়ে যথেষ্ট হবে না। এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটাকে স্টিক করতে চাইলে এমন স্টিক হয় নড়ানো যাবে না, আবার মুভ করতে চাইলে ঠিক ওরকমই হয়। আপনি জানেন না এটার ভিতরে কি কুদরত রাখছে? ওই আল্লাহ, ওই কুদরত যে জানে, ও বেনমাজি হয় কি করে? বুঝাক ডাক্তাররা আমাকে, আল্লাহর কুদরত যে চোখের থেকে দেখে, ও বেনমাজি হয় কি করে? ওর তো সারাদিন আল্লাহ আল্লাহ করা উচিত, আল্লাহর সামনে ঝুঁকে থাকা উচিত। এরকম উচ্চ শিক্ষিত লোকগুলা বেনমাজি হয় কি করে? আল্লাহ দ্রোহী হয় কি করে? ও বোঝে না আল্লাহ ওরে কি মেধা দিছে, কি ধরনের মেধা। মেধার কারণেই তো এত বড় শিক্ষায় শিক্ষিত। মেধা যদি না থাকতো বিসিএস ক্যাডার হইতো কোত্থেকে? ও উচ্চ পদে উঠতো কি করে? মেধা যদি না দিত ডক্টরেট করতো কি করে? মেধা যদি না দিত তাইলে ও বিজ্ঞানী হইতো কি করে? মেধাকে দিছে। কিন্তু ও তো সবচেয়ে বড় নাস্তিক হয়।
বেশিরভাগ যত শিক্ষিত তত বেশি আল্লাহর থেকে দূর। উচিত ছিল আল্লাহর বেশি কাছে হওয়া। অশিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূরে হইতো, মনকে বুঝানো যেত যে তো শিক্ষা নাই দীক্ষা নাই, আল্লাহ থেকে দূর হয়েছে, তাতে কি আসে যায়। কিন্তু শিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূর হয় কি করে? আপনি বলেন, আমাকে বুঝান যুক্তি দিয়া। কিন্তু আমাদের সমাজে দেখবেন যত শিক্ষিত যত পদস্থ সব আল্লাহর থেকে দূর, কেউ আল্লাহ মানতে চায় না। তাহলে উল্টা হলো কি করে? হওয়ার তো দরকার ছিল সিধা, উল্টা হলো কি করে? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, বোঝেন, কাজে দিবে। রোগের চিকিৎসার সুযোগ আছে, নাইলে মনীষীরা কান্ত না।